নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার অপেক্ষায় আছেন বা সরকারি কোনো প্রকল্পের কিস্তি কি আপনার এই মুহূর্তে আটকে রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন তা নিয়ে কিন্তু বেশিরভাগ মহিলার সঙ্গেই বড় একটা স্ক্যাম ঘটতে চলেছে। এই স্ক্যামের মাধ্যমে তাদের পুরো ব্যাংক অ্যাকাউন্টের টাকা খালি করে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা জানব এই টোটাল স্ক্যামের ব্যাপারে এবং আপনারা কিভাবে এই স্ক্যামারদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন সেটাও আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এবং এই রকম দুর্ঘটনার শিকার আপনি হলে সেই মুহূর্তে আপনি কি করবেন তাও জানতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় নামের নিউজ পেপার রয়েছে, সেই নিউজ পেপার থেকে এই প্রতিবেদনটা বেরিয়েছে। এখানে স্পষ্ট জানানো আছে, বিডিও অফিস থেকে বলছি, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। এটা 8ই আগস্টের খবর। তো এই নিউজ পেপারে যে ঘটনাটা রয়েছে সেটা আমি পুরো ডিটেলসে আপনাদের বুঝিয়ে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকছে। আর তার সঙ্গে জানিয়ে রাখবো, এই আপডেট ইউ চ্যানেলটা যারা প্রথমবারের জন্য ভিজিট করছেন, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটাই ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপডেট ইউ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান। সাথে সাথেই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন। এর ফলে আপডেট ইউ চ্যানেল থেকে যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে সেটা সরাসরি আপনারা পেয়ে যেতে পারবেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকানা 1 নম্বর ব্লকের বাঁকা ভবানীপুরের গ্রামের ঘটনা। এখানে প্রতারণার শিকার হয়েছেন রিঙ্কু মণ্ডল নামের একজন মহিলা। গত শুক্রবার বিকালে তার মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে বিডিও অফিসের কর্মচারী বলে দাবি করে। প্রতারক জানায়, রিঙ্কু দেবী অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি। তবে ভেরিফিকেশন করলেই 2 কিস্তির টাকা একসঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন কীরকম ধরনের জালিয়াতি। পরবর্তীতে কি বলা হচ্ছে, কিন্তু এখানেই শুরু হয় প্রতারকদের আসল খেলা। ভেরিফিকেশনের বাহানায় রিঙ্কু দেবীকে বলা হয় প্রসেসিংয়ের জন্য একটি নির্দিষ্ট ইউপিআই নাম্বারে 1672 টাকা আপনাকে পাঠাতে হবে। প্রতারক আশ্বাস দেয়, ভেরিফিকেশন শেষ হলেই এই 1672 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। বিডিও অফিসের নাম শুনে এবং অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার লোভে রিঙ্কু দেবী আর দ্বিধা করেননি। তিনি তৎক্ষণাৎ ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। আর টাকা পাঠানোর ঠিক পরের মুহূর্ত থেকেই প্রতারকের ফোন নাম্বারটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। বোঝা গেল পুরো ব্যাপারটা? গল্প কিন্তু এখানেই শেষ নয়। প্রতারিত ওই মহিলার দাবি, টাকা পাঠানোর পর থেকেই তার মোবাইলে একের পর এক গোলযোগ দেখা দিতে শুরু করে। থমকে যায় তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও, বন্ধ হয়ে যায় অনলাইন ও অন্যান্য সার্ভিস। বিশেষজ্ঞদের মতে এখন সাইবার অপরাধীদের শুধু টাকা হাতানোটাই মূল মোটিভ না, কোনো ক্ষেত্রে ভুয়া লিঙ্ক বা ইউপিআই ম্যানিপুলেশনের মাধ্যমে ভিকটিমের ফোন এবং হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। ঘটনার পর বাকরুদ্ধ হয়ে রিঙ্কু দেবী বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েছেন। দর্শকরা, এই ঘটনাটি কিন্তু একক কোনো ঘটনা নয়। আজকাল অন্নপূর্ণা যোজনা, আবাস যোজনা, পিএম কিষাণ বা অন্যান্য বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের নামে প্রতিনিয়ত এরকম প্রতারণা চলছে। তাই আপডেটিভের পক্ষ থেকে কিছু অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্যই এইগুলো আপনারা মেনে চলবেন। প্রথমত, টাকা চাওয়ার প্রতারণা। কোনো সরকারি দপ্তর, বিডিও অফিস বা পুলিশ কখনোই ফোন করে টাকা চায় না। আর ভেরিফিকেশনের জন্য টাকা চাওয়া মানেই সেটা 100% জালিয়াতি। বোঝা গেল ব্যাপারটা? দ্বিতীয়ত, অজানা ইউপিআই নাম্বার এড়িয়ে চলুন। ফোনে কারোর নির্দেশে অচেনা নাম্বার বা কিউআর কোডে টাকা পাঠাবেন না বা পাসওয়ার্ড শেয়ার করবেন না। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এসএমএস বা হোয়াটসঅ্যাপে আসা কোনো ভুয়ো লিঙ্কে কখনোই ক্লিক করে ঢুকবেন না সেই লিঙ্কে। এখন প্রশ্ন হতে পারে, ধরুন আপনি প্রতারণার শিকার হয়েছেন, তখন আপনি কি করবেন? ঈশ্বর না করুক যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ধরনের সাইবার ফ্রডের শিকার হন, তবে একদম সময় নষ্ট করবেন না। প্রথমেই জাতীয় সাইবার ক্রাইম যে হেল্প নাম্বার রয়েছে 1930, সেইখানে কল করে সাময়িক একটা অভিযোগ জানান। দ্বিতীয়ত, cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে সেই ঘটনাটির ব্যাপারে একটা রিপোর্ট দেবেন এবং তৎক্ষণাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করে থাকেন সেইখানে কল করে সাময়িকভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে ব্লক করে দেবেন এবং নিকটস্থ থানায় এটার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করবেন। বোঝা গেল পুরো ব্যাপারটা? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট।
আপনার সচেতনতাই আপনাকে এবং আপনার পরিবারকে এই ডিজিটাল চোরের হাত থেকে বাঁচাতে পারে। খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ এই ধরনের প্রতারণার শিকার না হন। সঠিক ও নির্ভুল আপডেট সবার আগে পেতে এখনই আপডেট ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।